নমস্কার প্রিয় দর্শক বন্ধু। আজ আমরা আলোচনা করব কিছু ঐশ্বরিক সংকেত নিয়ে, যা বলে দেয় যে খুব শীঘ্রই তোমার লাইফ পার্টনার পুনরায় তোমার জীবনে ফিরে আসতে চলেছে। হ্যাঁ বন্ধু, ইউনিভার্স আমাদের বিশেষ এমন কিছু সংকেত পাঠায় যা এই ইঙ্গিত দেয় যে আমাদের প্রিয়জন ফিরে আসতে পারে। তবে হ্যাঁ বন্ধুরা, এই সংকেতগুলিকে সরাসরি বোঝা যায় না, কেননা এগুলো খুবই সূক্ষ্ম ও আধ্যাত্মিক হয়ে থাকে। সুপ্রিয় দর্শক বন্ধু, যদি তুমি এই সংকেতগুলি বুঝতে সক্ষম হও, তাহলে হয়তো তুমি সেই সময়ের জন্য অন্তর দিয়ে প্রস্তুত হতে পারো। তোমার হারানো ভালোবাসা আবার তোমার জীবনে ফিরে আসতে চলেছে। তাহলে চলো আমরা গভীরভাবে জেনে নিই যে এই সংকেতগুলো কি কি হতে পারে। স্বপ্নে প্রায় তোমার ভালোবাসার মানুষের দেখা পাওয়া, এটি একটি লক্ষণ হতে পারে। প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা এটা কম বেশি সবাই জেনে থাকবে, কিন্তু তুমি কি কখনো এটা লক্ষ্য করেছো যে যখন কোনো ব্যক্তির শক্তি তোমার খুব কাছে চলে আসে, তখন সে প্রায় তোমার স্বপ্নে আসে? যদি এটা বারবার হয়, তাহলে এটা কোনো সাধারণ স্বপ্ন নয়, উপরন্তু এটা খুবই গভীর ও তাৎপর্যপূর্ণ হয়ে থাকে। যদি তুমি স্বপ্নে তোমার লাইফ পার্টনারের মুখ দেখতে পাও, কিংবা তার কণ্ঠস্বর শুনতে পাও, অথবা তার সাথে কাটানো সেই সুন্দর সময়গুলোকে অনুভব করতে পারো, তবে এটা বিশেষ ইঙ্গিত। এটা বোঝায় যে তোমার ভালোবাসার মানুষের আত্মা পুনরায় তোমার আত্মার সাথে সংযোগ স্থাপন করতে চাইছে। এই রকম স্বপ্ন বারবার আসার কারণ হলো, যখন মহাবিশ্ব দুইজন মানুষকে পুনরায় এক করার পরিকল্পনা করেন, তখন এই রকম স্বপ্ন বারবার তোমার অবচেতন মনকে সক্রিয় করার জন্যই আসে। আর এই স্বপ্নের আরেকটি বৈশিষ্ট্য হলো, এই স্বপ্নগুলো বাস্তবে হচ্ছে এই রকম অনুভূত হয়, আর ঘুম ভাঙার পরও তুমি এর শক্তি অবচেতন মনে অনুভব করতে পারো। এই বৈশিষ্ট্য বোঝায় যে সেই মানুষটি এখন তোমার জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। পরবর্তী লক্ষণটি হলো, তোমার মন বারবার তার প্রতি আকর্ষিত হয়। এইরকম অনুভব হয় যেন তোমার অবচেতন মন তার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছে। এটা আসলে কোনো সাধারণ অনুভূতি নয়, বরং এটি সেই শক্তির আভাস যা দুই আত্মার মধ্যে বয়ে চলেছে। এই রকম হয় যে কোনো কারণ ছাড়াই তুমি হঠাৎ করেই তার কথা গভীরভাবে ভাবতে শুরু করো। তোমার প্রিয় মানুষটির স্মৃতি তোমার মনে আলোড়নের সৃষ্টি করে। প্রিয় দর্শক বন্ধু, এটা যে শুধু তোমার মনের আবেগ বা সহানুভূতি তা নয়, এটা একটা ইঙ্গিত যে সেই মানুষটিও তোমার কথা ভাবছে। আর এই শক্তি এতটাই গভীর যে তুমি এটাকে কোনোভাবেই মন থেকে সরাতে পারবে না। তোমার অন্তরাত্মা বারবার তোমাকে তোমার জীবনসঙ্গীর দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। আরেকটি লক্ষণ হলো, তোমার প্রিয় মানুষটির নাম বারবার তোমার সামনে উচ্চারণ হওয়া, অথবা তার সঙ্গে জড়িত জিনিস দেখার অভিজ্ঞতা হওয়া। অর্থাৎ তুমি নিত্যদিনের কাজের মধ্যে ব্যস্ত আছো, কিন্তু হঠাৎ কোথাও থেকে তার নাম তুমি শুনতে পাচ্ছ। আবার কখনো হয়তো কোনো গানের কথায় অথবা কোনো বইয়ের পাতায় তার নাম তুমি শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ। আবার অনেক সময় কারোর কথোপকথনে তার নাম চলে আসে। এটা হয়তো তোমার কাকতালীয় মনে হলেও আসলে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। এটি ইউনিভার্সের একটি বিশেষ সংকেত যে সেই মানুষটির ভালোবাসা এখন তোমার জীবনে অনুভূত হচ্ছে। তাই এই ধরনের সংকেতকে কখনোই কাকতালীয় ভেবে এড়িয়ে যেও না। মহাবিশ্ব এই সংকেত প্রেরণের মাধ্যমে বোঝাতে চাইছে যে তুমি যে এর পিছনে লুকিয়ে থাকা, এই যে সংকেত প্রেরণ করছে তার পিছনে লুকিয়ে থাকা ইঙ্গিতটিকে বুঝতে চেষ্টা করো। প্রিয় দর্শক বন্ধু, তুমি যদি এই সংকেতগুলিকে গ্রহণ করতে প্রস্তুত থাকো আর লক্ষণগুলোর প্রতি মনোনিবেশ করো, তাহলে অনুভব করবে যে যেগুলো বারবার তোমার সাথে ঘটছে তা একটা অদৃশ্য শক্তির ইঙ্গিত যে তোমার জীবনে বিশেষ কিছু পরিবর্তন আসতে চলেছে। তুমি অনুভব করবে যে হঠাৎ করেই তোমার মধ্যে এক শান্তি, এক ভালো লাগার অনুভূত হচ্ছে, যা কিন্তু একটু অন্যরকম। আসলে এটি সেই সময়ের সংকেত যখন তোমার আত্মা সেই ব্যক্তির সাথে পুনরায় যুক্ত হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। সুপ্রিয় দর্শক,
তুমি কোনো কারণ ছাড়াই মনের মধ্যে এক অনাবিল সুখের অনুভূতি অনুভব করবে, যেন তোমার অন্তর থেকে এক ভারী কিছু সরে যাচ্ছে। তোমার রাগ, তোমার মধ্যে তাকে তোমার ক্ষমা করার অনুভূতি জাগ্রত হচ্ছে। অনেক সময় বিচ্ছেদের পর যখন রাগ কষ্ট ধীরে ধীরে কম হয়ে আসে এবং তুমি যদি সেই মানুষটির প্রতি সদ্ভাবের অনুভূতি রাখো, তবে এই সংকেত তোমাকে এই ইঙ্গিত দেয় যে ইউনিভার্স তোমাদের দুইজনকেই পুনরায় মিলনের জন্য প্রস্তুত করছেন। এছাড়াও আর কিছু লক্ষণ হলো যে কোনো বিশেষ জায়গার কথা বারবার তোমার মনে পড়তে থাকা, অথবা এমন কোনো বিশেষ জায়গা যেখানে তুমি গেলে শান্তি অনুভব করো, কারণ সেখানে এক সময় তোমার ভালোবাসা মানুষটির সাথে তুমি সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছিলে। প্রিয় দর্শকবৃন্দ, এটা যে শুধুমাত্র তোমার স্মৃতি বা ভালো লাগা তা নয়, বরং এটি ব্রহ্মাণ্ডের একটি সংকেত যে তোমাদের মধ্যে সব কিছু আবারও ঠিক হতে চলেছে। আবারও এরকম হয় যে তুমি যেখানেই যাও না কেন বারবার সেই ব্যক্তির নাম, বারবার সেই ব্যক্তির ভালো লাগার কোনো জিনিস, যেমন তার প্রিয় খাবার, প্রিয় গান, প্রিয় ছবি, প্রিয় স্থান, এগুলো তুমি শুনতে পাও বা দেখতে পাও। তুমি রাস্তা দিয়ে হেঁটে চলেছ, হঠাৎই কোনো এরকম কিছু দেখতে পেলে বা শুনতে পেলে যা কিনা তোমার সেই প্রিয় মানুষটির কথা মনে করিয়ে দেয়। তাহলে এই সব ঘটনাগুলো কখনোই কাকতালীয় হতে পারে না। প্রকৃতপক্ষে ইউনিভার্স তোমাকে এর মাধ্যমে বোঝাতে চেষ্টা করে যে সেই ব্যক্তি আবারও তোমার জীবনযাত্রার অংশ হতে চলেছে। এই সমস্ত ঘটনা তোমার অন্তরে এক উত্তেজনা, এক আলোড়ন সৃষ্টি করে। তোমার অবচেতন মন বুঝতে পারে যে এগুলো সব কিছুই নিছক সাধারণ কিছু নয়, বরং এটি ইউনিভার্সের সংকেত। আরেকটি লক্ষণ হলো সেই মানুষটির তোমার জীবনে ফিরে আসার বিষয়ে তোমার মনের মধ্যে এক রহস্যে ঘেরা অনুভূতি জাগ্রত হওয়া। সাধারণভাবে সম্পর্ক ছিন্ন হওয়ার পর, নষ্ট হয়ে যাওয়ার পর মনে হয় যে সব কিছুই শেষ হয়ে গেছে, কিন্তু অপরদিকে সেই ব্যক্তি যদি সত্যি তোমার জীবনে ফিরে আসতে চলেছে, তবে তোমার অন্তরে তাকে ঘিরে নতুন করে আবার আশা জন্মাতে শুরু করে। এই আশা কোনো সাধারণ আশা নয়, এটা মনের গভীর থেকে উঠে আসা আশা। এই সময় তোমার মনের মধ্যে এইরকম একটা অনুভূতি হবে যে এখন আবার সব কিছু ঠিক হয়ে যাবে। এটা গভীরভাবে হবে। এটা তোমার কাছে কল্পনার মতো মনে হলেও, তবে তোমার মনে এই মনে হওয়ার অনুভূতি অনেক গভীর এবং বাস্তবতায় পরিপূর্ণ হবে। এর পরের লক্ষণটি হলো নিজের পরিবর্তনের জন্য প্রস্তুত অনুভব করা। তুমি অনুভব করতে শুরু করবে যে তুমি নিজেকে মানসিকভাবে ও আধ্যাত্মিকভাবে আরও শক্তিশালী করে তুলছো। তুমি সেই ব্যক্তির সাথে পুনরায় মিলনের জন্য প্রস্তুত হতে পারো, সেই রকম তুমি নিজেকে তৈরি করছো। সুপ্রিয় দর্শক বন্ধু, যদি তোমার জীবনসঙ্গী আবারও তোমার কাছে ফিরে আসতে চলেছে, তবে তুমি নিজের অন্তরে হঠাৎ করেই পরিবর্তনের ইচ্ছা অনুভব করতে শুরু করবে। তুমি নিজেকে অন্তর্দিক দিয়ে ভালো করার চেষ্টা করবে, তার উপযুক্ত করে তুলতে চেষ্টা করবে, যা কিনা ইউনিভার্সের এক ইঙ্গিত যে তোমাদের মধ্যে পুনর্মিলনের জন্য কিছু পরিবর্তনের প্রয়োজন, তাই এই সংকেত প্রেরিত। পরের লক্ষণটি হলো বহিরাগত দিক দিয়ে, মানে তোমার বর্তমান পরিস্থিতি নিজে থেকেই ঠিক হতে শুরু করবে। যে কোনো কারণেই হোক না কেন তোমাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল, বিচ্ছেদ হয়ে গিয়েছিল, তবে এখন ব্রহ্মাণ্ড ধীরে ধীরে তা দূর করে দিতে শুরু করেছেন। তুমি অনুভব করতে শুরু করবে যে তোমাদের মধ্যে যে সমস্যাগুলো ছিল তা আস্তে আস্তে দূরীভূত হচ্ছে। পরবর্তী লক্ষণটি হলো পরিবার অথবা বন্ধুবান্ধবদের কাছ থেকে হঠাৎ করে এমন কিছু শোনা যা তুমি আশা রাখো না। মানে হলো তোমার পরিবারের কেউ অথবা তোমার বন্ধুদের মধ্যে কেউ হঠাৎ করেই তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কথা বলতে শুরু করেছে। এটা বোঝায় যে তুমি সেই মানুষটির শক্তি এই সময়ও তোমার চারপাশে রয়েছে। ইউনিভার্স তোমাকে তা স্মরণ করিয়ে দেবার জন্যই এই সংকেত প্রেরণ করে থাকে। আরেকটি লক্ষণ হলো আপনা আপনি তোমার সাথে সঠিক মুহূর্তে সঠিক জিনিস ঘটতে শুরু করা। তুমি একটু মনোযোগ দিলে বুঝতে পারবে যে এই মুহূর্তে ঘটে যাওয়া ঘটনাগুলো তোমাকে তার দিকে আকর্ষিত করছে। এবার যে লক্ষণ সম্বন্ধে বলতে চলেছি তা একটু অদ্ভুত মনে হলেও কখনো না কখনো কেউ না কেউ এটা অনুভব করেছো। তোমার প্রিয়জনের শক্তির আভাস পাওয়া। প্রিয় শ্রোতা,
তুমি কখনো কি লক্ষ্য করেছো যে কোনো ব্যক্তি শারীরিকভাবে সেখানে উপস্থিত না থাকলেও তুমি সেই স্থানে তার শক্তি অনুভব করতে পারছো, যেন মনে হয় সেই ব্যক্তি তোমার খুব কাছেই আছে। প্রিয় বন্ধু, এই শক্তি বিভিন্ন ভাবে প্রকাশ পেতে পারে। যেমন তুমি হঠাৎ করে তার ডাক শুনতে পাচ্ছ, অথবা এক ঝলকের জন্য তোমার সামনে তার ছবি ভেসে উঠল। এগুলো কোনো তোমার কল্পনা নয়, বরং এগুলো মহাবিশ্বের সংকেত। এই সংকেতগুলো যখন তুমি একা থাকো বা শান্ত জায়গায় থাকো, তখনই এই শক্তি আরও বেশি স্পষ্টভাবে অনুভূত হয়। এই সংকেত এটাই বোঝায় যে তোমার ভালোবাসার মানুষ তোমার কথা ভাবছে, তাই তার শক্তি তোমাকে আকর্ষিত করছে। প্রিয় বন্ধু, পরের লক্ষণটি হলো তোমার মধ্যে আত্মবিশ্বাস গড়ে উঠবে। তুমি নিজের অন্তরে নতুন এক শক্তির আভা অনুভব করতে শুরু করবে। এটি এই ইঙ্গিত বহন করে যে ব্রহ্মাণ্ড সেই বিশেষ সময়ের জন্য তোমাকে প্রস্তুত করছে। পরবর্তী লক্ষণটি হলো তুমি থেকে থেকেই গভীরভাবে তোমার জীবনসঙ্গীর ভাবনায় মগ্ন হয়ে যাবে। তুমি হঠাৎ গভীরভাবে তার কথা ভাবতে শুরু করবে। সেটা তোমার স্মৃতিতে এসে ভিড় করবে তা নয়, মনে হবে যেন তোমার আর সেই ব্যক্তির মধ্যে এক অদৃশ্য সংযোগ স্থাপন হচ্ছে। তোমার প্রিয় মানুষটির প্রতিটি অভ্যাস, তার কথা বলা, তার অঙ্গভঙ্গি, তার হাসি, তার সমস্ত স্বভাব তোমার চিন্তায় ঘুরঘুর করতে থাকবে। এই সংকেত এটি বোঝায় যে তোমার হৃদয় ও তার হৃদয় একে অপরের সাথে যুক্ত হবার চেষ্টা করছে। প্রিয় বন্ধু, তুমি অনুভব করলে বুঝতে পারবে যে এই পরিস্থিতি, এই সংকেতগুলো তোমাকে কখনোই কষ্ট দেয় না, উল্টে তোমাকে এক প্রশান্তি ও আনন্দ দিয়ে থাকে। এর পরবর্তী লক্ষণটি হলো একই ধরনের ঘটনা বারবার পুনরাবৃত্তি হওয়া। এটা কিন্তু মহাবিশ্ব এক বিশেষ সংকেত। যদি তোমার লাইফ পার্টনার তোমার জীবনে ফিরে আসতে চলেছে, তবে তুমি এইরকম কিছু ঘটনার সম্মুখীন হবে যা ইতিমধ্যেই হয়ে গেছে এবং তা সরাসরি সেই ব্যক্তির সাথে সংযুক্ত। যেমন সেটি হতে পারে তোমার প্রিয় মানুষটির জন্ম তারিখ, অথবা তোমাদের প্রথম সাক্ষাতের তারিখ, অথবা বারবার এঞ্জেল নাম্বার তোমার সামনে চলে আসা। এই নম্বরগুলো তোমাকে বোঝায় যে তুমি সঠিক দিশায় আছো এবং তুমি খুব শীঘ্রই তোমার জীবনে বিশেষ কিছু পেতে চলেছো, যা তোমার জন্য খুবই শুভ। আর এখন তোমাদের সম্পর্ক নতুন রূপে, নতুনভাবে শুরু হতে চলেছে। সর্বশেষ লক্ষণটি হলো তোমার মনের মধ্যে অতীতে ঘটে যাওয়া তোমার পার্টনারকে নিয়ে কিছু ভুল বোঝাবুঝি অথবা কিছু ঝগড়াঝাটি নিয়ে নিজে থেকেই ভাবতে শুরু করা। প্রিয় দর্শক বন্ধু, যদি তুমি হঠাৎ করে সেই সব ঘটে যাওয়া পুরনো কথা নিয়ে নিজে থেকেই ভাবতে শুরু করো আর এটা অনুভব করতে পারো যে সেই সব সমস্যাগুলোর হয়তো খুব সহজেই সমাধান করা যেতে পারত, যদি এই ধরনের ভাবনা গভীরভাবে তোমার মনের মধ্যে আসে, তবে এটি ইউনিভার্সের একটি সংকেত। এর তাৎপর্য হলো যে তোমাদের দুইজনের মধ্যেকার সম্পর্ক আবারও নতুনভাবে শুরু হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। তোমার মনের সব রাগ অভিমান দূর হতে শুরু করে এবং নতুন করে তার প্রতি তোমার অনুভূতি জন্মায়। এটি তোমার সম্পর্কে নতুন সূচনার এক লক্ষণ। এই সমস্ত লক্ষণগুলো জানায় যে তোমার জীবনসঙ্গী খুব শীঘ্রই তোমার জীবনে ফিরে আসতে চলেছে। তোমাদের জীবনযাত্রা সুখময় ও মঙ্গলময় হোক। এত সুন্দর গুরুত্বপূর্ণ বার্তা প্রেরণের জন্য আমার সাথে প্রিয় বন্ধু তোমরাও বলো ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ মহাবিশ্ব।